পঞ্চম শ্রেণীর ছাত্রের সঙ্গে একই করলেন শিক্ষিকা। একজন টিচার হয়ে কিনা এমন কাজ করতে পারলেন 11 বছরের একটি বাচ্চার সঙ্গে। ঘটনা সামনে আসতেই চোখের জলে ভাসছে ছাত্রের পরিবার। চারিদিকে একের পর এক পালানোর অদ্ভুত ঘটনায় চক্ষু চড়ক গাছ হচ্ছে দেশবাসীর। কখনো জামাইয়ের সঙ্গে শাশুড়ির পালিয়ে যাওয়ার ঘটনা প্রকাশ্যে আসছে, তো কখনো শোনা যাচ্ছে সন্তানদের ফেলে রেখে অন্য পুরুষের সাথে পালিয়ে গেছেন মা। কিন্তু এবার যা ঘটল তা এক প্রকার তাজ্জব হওয়ার মতোই বটে। যদিও শিক্ষকের সঙ্গে ছাত্রীর প্রেমের ঘটনা খুব একটা নতুন বিষয় নয়, কিন্তু তাই বলে পঞ্চম শ্রেণীর ছাত্রকে নিয়ে কিনা পালিয়ে গেলেন এক শিক্ষিকা। জানা গিয়েছে গত 25 এপ্রিল থেকে নিখোঁজ ওই পড়ুয়া। ঘটনার দিন বাড়ির বাইরে খেলার সময় হঠাৎ করে তার আর খোঁজ মিলছিল না। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সুরাতের পুনা এলাকায়। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ জানতে পেরেছে নিখোঁজ ছাত্রীটিকে তার স্কুল শিক্ষিকা নিয়ে গিয়েছেন। ইতিমধ্যে 11 বছরের নাবালকের পরিবার ও শিক্ষিকার বিরুদ্ধে অপহরণের মামলা দায়ের করেছে। এদিকে পুলিশ সূত্রে জানা গেছে নাবালকের নিখোঁজ হওয়ার খানিক আগেই তার সঙ্গে কথা বলছিলেন ওই শিক্ষিকা। তিনি 3 বছর ধরে ছেলেটিকে টিউশন পড়ান এবং স্কুলের ক্লাস টিচারও বটে। তদন্তে আরো জানা গিয়েছে ওই দিন সন্ধ্যায় তাদের দুজনকে সুরাট রেলওয়ে স্টেশনেও দেখা গিয়েছে। সেখানে ছাত্রকে নিয়ে ট্রেনে ওঠেন ওই শিক্ষিকা এবং তার আগেই নিজের ফোন বন্ধ করে দেন। এমনকি একটি স্বনামধন্য অ্যাপের মাধ্যমে আগে থেকেই তিনি একটি ট্যুর বুক করে রেখেছিলেন। সূত্রের খবর, ছাত্রটি নিখোঁজ হওয়ার একদিন আগে বছর 23-এর ওই শিক্ষিকা একটি ব্যাগ নিয়ে কোনো একটি জায়গায় গিয়েছিলেন। তবে নিখোঁজ হওয়ার সময় নাবালকের কাছে কোনো ব্যাগ ছিল না। ইতিমধ্যেই এই মামলার তদন্ত শুরু করেছে পুনা থানার 2টি দল। তদন্তকারী আধিকারিক শিক্ষিকা এবং ছাত্র উভয়ের পরিবারের সঙ্গে কথা বলছেন। ছাত্রের বাবা জানিয়েছেন, শিক্ষিকার বাবা মাকে জিজ্ঞাসা করলে তারা জানান যে তাদের মেয়ে সেদিন দুপুর 2টো নাগাদ বাড়ি থেকে বেরিয়ে গিয়েছেন এবং তার ফোন বন্ধ। বর্তমানে এই ঘটনার তদন্ত করছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, টক টু টাইম।